তোমরা কি তোমাদের এই বীর্যপাত সম্পর্কে একটু চিন্তা করে দেখেছো? একটু তোমরা ভেবে দেখো। এ কথা প্রশ্ন করি, আল্লাহ পরে আবার নিজে উত্তর দিয়েছেন। প্রথমে আল্লাহ বান্দাকে প্রশ্ন করলেন, তোমরা কি একবার চিন্তা করে দেখেছো যে তোমাদের বীর্যপাত সম্পর্কে, এই বীর্যটা কিভাবে আসে, কোথা থেকে আসে? এই প্রশ্ন করে এবং এটি কে তৈরি করলো প্রশ্ন করে আল্লাহ নিজে উত্তর দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। বান্দা বলো তো দেখি, আনতুম তাখলুকুনাহু, এই বীর্যপাত সম্পর্কে চিন্তা করে দেখি, এই বীর্যটাকে তোমরা তৈরি করেছো নাকি আমি আল্লাহ তৈরি করেছি? বলে আল্লাহ বলছেন যে বান্দা, এটা তোমরা তৈরি করে না, যেটা এটাকে আমি আল্লাহই তৈরি করেছি। আল্লাহ তুষার দেখুন, এরপরে তোমরা বিশ্বাস করবে না যে তোমরা যদি অস্তিত্বহীন, এরপর সেখান থেকে আমি এক প্রকার বীর্য তৈরি করেছি, এরপর সে বীর্যটাকে আমি আল্লাহ তৈরি করেছি, তোমরা তৈরি করো না, এরপরে কি তোমরা এটি বিশ্বাস করো না? বলার পরে আল্লাহ রব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন। বান্দা, আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করলাম একটু তোমরা চিন্তা করে দেখো। আল্লাহ বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, নিশ্চয়ই আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে মৃত বীর্য থেকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন, বান্দা, তোমাদের সৃষ্টির রহস্য সম্পর্কে তোমাদেরকে অবগত করছি, যাতে তোমরা আমাকে অস্বীকার করতে না পারো, মিথ্যা প্রতিপন্ন না করতে না পারো। জানো, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে উভয় মিলিত বীর্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানো? নাবতালিহি, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই কথা বলে আল্লাহ বলছেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করেছি। দেখেন, এখানে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে মিলিত বীর্য থেকে তৈরি করেছি এবং তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্য। কেন পরীক্ষা করার জন্য? আমি তোমাদেরকে আবার শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি দান করলাম। আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কান দিয়েছেন শোনার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য। এটা আমাদের একটা পরীক্ষা বস্তু। যেমন আমার মধ্যে নিপুণ করে আমাদের এই চক্ষু দিলেন, কান দিলেন শোনার জন্য, চোখ দিলেন দেখার জন্য। এটাকে আসলে আমরা কোন পথে ব্যবহার করি, কোন পথে ব্যয় করি, আল্লাহ এটা দেখতে চান। যার চক্ষু নাই সেই চক্ষু মায়া বোধের চক্ষুর কথা বলল। যে কানে শোনে না তাকে জিজ্ঞেস করবেন যে তার কি কষ্ট, কিছু শুনতে পায় না, তার সাথে কথা বলতে চিৎকার করে জোরে জোরে কথা বলার আগে কি কষ্ট। একটা কানের কথা বললো, চোখের কথা বললো। আল্লাহ এই কথাই বলছেন, আমি তোমাদেরকে চোখ দিলাম, কান দিলাম তোমাদেরকে পরিচয় করার জন্য। এটা আমাদের একটা পরীক্ষা বস্তু। আসুন না, আল্লাহ তো এই সৃষ্টিগুলোকে আমরা অবশ্যই যথাযথভাবে ব্যবহার করতে হবে। যদি যথাযথভাবে ব্যবহার করতে না পারি, তাহলেই আমাদেরকে আল্লাহর কাছে পরীক্ষার সম্মুখীন হতে হবে, জবাবদেহি করতে হবে। এরপর আসুন, আল্লাহ রব্বুল আলামিন তার কালামুল শরীফে এই মানব সৃষ্টি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন, আপনারা জানেন সূরা তিন, ওয়াতিন ওয়াজ যাইতুন, আল্লাহ এখানে তিন এবং জাইতুনের প্রশংসা বলছেন, অতুল সিনি এবং সিনাই পর্বতের কসম, ওয়াতাজার বালাদে আমি এবং মুক্তানগর নিরাপদ নগরী, যে বাইতুল্লাহর কসমকে আল্লাহ, চারটা জিনিসের কসমকে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষকে সবচাইতে উত্তম অবস্থায় সৃষ্টি করেছি। এই সূরাটা যখন পড়ি তখন ভাবি নাই, আল্লাহ নিজেই, আল্লাহ তো মিথ্যা কথা বলেন না, তারপরে আল্লাহ চারটা জিনিসের প্রশংসা করছেন, বান্দা আমি চারটা জিনিসের প্রশংসা করছি, দেখো অবশ্যই আমি মানুষকে সবচাইতে উত্তম অবস্থায় সৃষ্টি করেছি। আসলে বলেন তো দেখি, আল্লাহ কি উত্তম অবস্থায় আমাদেরকে সৃষ্টি করেন নাই? একটু কি চিন্তা করে দেখেছেন যে আমরা যখন একটা খাবার খেতে যাই, যখন একটা খাবার সামনে আসে তখনই আমি চোখ দিয়ে দেখি এটা ভালো না মন্দ। যে খাবার সামনে আসে না আমাকে বলে দেয়, চোখ দেখে বলে যে খাওয়ার উপযোগী। এরপর যখন সামনে আসে নাক বলে দেয় দুর্গন্ধ নাকি সুগন্ধি, খাওয়া যাবে কি না খাওয়া যাবে, মুখে দিলেই মুখ বলে দেয় লবণ বেশি ভাই নাই। এত সুন্দর করে আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর করে সাজিয়ে দিলেন যে যে খাবার সামনে চোখ দেখছে, নাক বলে দিচ্ছে, মুখের স্বাদ ভালো মন্দ বলে দিচ্ছে,
না হলে সব ক্যাশ করে নিচ্ছে। এত সুন্দর করে সাজিয়ে আল্লাহ পাক তৈরি করলেন। আচ্ছা বলেন তো দেখি, যদি আল্লাহ পাক এই সৃষ্টি, আল্লাহ বলছেন সবচেয়ে উত্তম আমরা সৃষ্টি করেছি, আল্লাহ কেন কথাটা বলেছেন যে দেখেন, যদি আল্লাহ পাক আমাদের নাকটা পিছনে দিত, তাহলে যে কোনো খাবার সামনে আসলে আগে খাবারটা চোখ দিয়ে দেখতে, আবার নাকের কাছে শোকা লাগতো, এরপর মুখে এসে খেতে কত কষ্ট হতো। এত সুন্দর করে আল্লাহ পাক উত্তম অবাধ্য আমাদেরকে সৃষ্টি করলেন। এই যে আল্লাহ পাক আপনার হাতে রিপোর্ট করে আমাদেরকে সৃষ্টি করেছেন, দেখেন এমন একটা বডি, মাথা থেকে পা পর্যন্ত চিন্তা করেন, শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেটাকে যেরকম প্রয়োজন আল্লাহ সেরকম তৈরি করেছেন। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে। যে দেখেন, এই যে আল্লাহ পাক আমাদের মাথা থেকে পা পর্যন্ত সৃষ্টি করেছেন, এই যে চুল আছে, মাথা চুল কিন্তু বড় হয়, দেখেন মাথার চুল বড়, এরপরে ঠিক আছে ভুরু, বড় থেকে ভুরু চুল দেখে বড় হয় না। এরপরে আছে চোখের পাতার চুল, এটাও কিন্তু বড় হয় না। এরপরে দেখেন একটা মেজাজের মোষ আছে, এটা কিন্তু বড় হচ্ছে, তারপর তাই বড় হচ্ছে। এরপর নিচের দিকটা যেগুলো নখ বড় হচ্ছে, হাতের আঙুল চারিগুলো বড় হয়। মাঝখানে আর একটা জিনিসের দাম আছে, একই গড়িতে লাগানো, নখ বড় হচ্ছে, চুল বড় হচ্ছে, ভুরু কিন্তু বড় হয় না, চোখের পাতার চুল বড় হয় না, আবার দাঁতগুলো কিন্তু বড় হয় না। যদি হাতের আঙুলের মতো, মাথার চুলের মতো ভুরু বড় হতো, মাথার মধ্যে আবার ভুরু কাটতে, দাঁতগুলো যদি বড় হতো, মাসে একবার করে দাঁতগুলো ছোট করা হয়। একবার কি চিন্তা করে দেখেছেন, আল্লাহ যে চারটা জিনিসের প্রশংসা বলে যায়, বান্দা আমি তোমাদেরকে সবচেয়ে উত্তম অবাকটা সৃষ্টি করেছি। একটু ভাববেন যে আসলেই জানি আল্লাহ কি সুন্দর নিপুণ করে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা কি সেই সৃষ্টির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পেরেছি? পারিনি। একটি কথা না বললেন, মাঝে মধ্যে কথা আমার চলে আসে। আল্লাহ সৃষ্টি করার সময় দেখেন, আল্লাহ জানেন মানবদের যতগুলো অবতম, যেটাকে যেরকম প্রয়োজন, যেটা কর্তন করার কর্তন যেটা রেখে দিতে হবে। এরপর আল্লাহ পাক জানেন যে নারী হচ্ছে শান্তির জন্য, আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছে প্রশান্তি লাভের জন্য। আল্লাহ বলছে তোমাদের থেকে তোমাদের সঙ্গী তৈরি হয়েছে, কেন? যাতে তোমরা সেখানে প্রশান্তি লাভ করতে পারো, যেটা প্রশান্তি লাভের জিনিস, সেটাকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করে। দেখেন পুরুষকে আল্লাহ পাক মোজ দিয়েছেন, দাড়ি দিয়েছেন, মেয়েদের কিন্তু মোজ দাড়ি দেন, কারণ এটা ভালো লাগবে না। আল্লাহ জানেন নারীদেরকে মোজ দাড়ি দিলে ভালো লাগবে না, তাই আল্লাহ দেন। আল্লাহ জানেন পুরুষ হচ্ছে সেই জাতি, এদেরকে দাড়ি মোজ থাকলে ভালো লাগবে, তাই তো আল্লাহ মোজ দিয়েছেন, দাড়ি দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কাশফু শাওরি ওয়াউফুহা, তোমরা মোজকে ছোট করে দাড়িকে লম্বা করো। তাহলে আমরা মুসলিম, আগে বলে দিই আমরা মুসলিম, আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম রাসূলের আদর্শ, যে আল্লাহ পাক আপনার হাতে রিপোর্ট করে আমাকে আপনাকে তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ সবটাই উত্তম অবাক দিয়েছেন। আল্লাহ নিজে চারটা জিনিস পছন্দ বলে দিলেন, সেই আল্লাহ সৃষ্টি করার পর আল্লাহ কত সুন্দর করে পুরুষের জন্য মোজ দাড়ি দিলেন। আচ্ছা বলে তো দেখি, এই সৃষ্টির ভিতরে কোনো খুঁত আছে? যদি কেউ মনে করে না আমার এই সৃষ্টি আমার পছন্দ হয় না, তার কি ইমান থাকবে? আমরা তো অনেকে বুঝলাম পাক্কা মুসলমান, কিন্তু সকালে একবার কিনছে, প্রতিদিন সকালে বেরোসা করে কিনছে। তাহলে কি আপনি আল্লাহকে পরামর্শ দিতে চাচ্ছেন, আল্লাহ তুমি যে পুরুষের দাড়িটা দিচ্ছে এটা পছন্দ হয়, এটা ঠিক হয় না, আসলে এটা সুন্দর তো তার খেলা হয়েছে, আপনি কি সেটা বোঝাতে চাচ্ছেন? আপনি যদি বোঝাতে না চান তাহলে কেন এই কাজটা করেন? আমি আপনাকে আর একটা বক্তব্য নিয়ে যাই। আল্লাহ পাক তার কালাম বলেছেন, মুহাম্মদ বলছেন, আল্লাহ পাক বলছেন যে অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, জেনে রাখো ওয়ালা আমরানা ফালিয়ুরিনা খালকাল্লাহ। আল্লাহ সৃষ্টি করার পর শয়তানের সাথে যখন চ্যালেঞ্জ করলেন, তখন শয়তান বলছে, হে আল্লাহ ওয়ালা আমরানা, অবশ্যই আমি তাদেরকে নির্দেশ দেব ফালিয়ুরিনা খালকাল্লাহ, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করবে। শয়তানের বক্তব্য, শয়তান বলছে আল্লাহ আমি তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা তোমার সৃষ্টি শেষ করবে। আল্লাহর সৃষ্টি, আল্লাহ জানেন পুরুষকে দাড়ি মুছ থাকতে ভালো লাগবে, আর আমরা ওই যে শয়তান বক্তব্য দিয়ে আল্লাহ আমি নির্দেশ দেব, ফলে তারা তোমার সৃষ্টির পরিবর্তন করবে। আল্লাহ তো দেখছেন দাড়ি থাকবে, পুরুষের লম্বা মুসল করতে হবে। আপনি যখন মোজ বড় করে দাড়ি লম্বা, দাড়ি ছোট করে ক্লিন শেভ করছেন, তখন তো আপনি ওই যে শয়তান গ্যারান্টি দিল, চ্যালেঞ্জ করলো, আল্লাহ আমি নির্দেশ দেব, ফলে তোমার সৃষ্টির পরিবর্তন করবে। আপনি পুরুষ
বুড়ির জন্য নারীর বেশ ধারণ করছে। এটা সরাসরি শয়তানের পতন কৌশল করা হচ্ছে। এই জন্য আমি আমার দিনী ভাই মুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করবো, যদিও মুসলিমের সামনে কম কিন্তু সারা পৃথিবীর মানুষ দেখছে, সকলকে অনুরোধ করবো আমরা যদি মুসলিম দাবি করতে চাই, আমরা কখনো মুসলিম হয়ে আল্লাহর দাসত্ব স্বীকার করে কখনো আল্লাহর সৃষ্টি পরিবর্তন করতে পারি না। জেনে রাখবেন, এই পৃথিবীতে যারাই মুসলিম দাবি করবে, সে মুসলমান দাবি করার পরে যদি সে দাড়ি ক্লিন শেভ করে, সেজন্য অবশ্যই আল্লাহকে পরামর্শ দিলে, আল্লাহ তোমার সৃষ্টি ভালো লাগে নাই, এটা ঠিক হয় নাই, এবং সে সরকারের পতাক অনুসরণ করে আল্লাহর সৃষ্টির পরিবর্তন করলো। অতএব যারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটান, এরাই হচ্ছে শয়তানের উদ্দেশ্যই, শয়তানের এজেন্ট। অনুরোধ করবো আপনারা যারা মুসলিম দাবি করেন, প্রত্যেকের কাছে আমার দুপুরে হাত ধরে করছি, অবশ্যই আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে কখনো আপনি আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবেন না। আগে আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন, আল্লাহ তার সৃষ্টিকে স্বাগত জানিয়ে যেভাবে আপনার সৃষ্টি করেছেন, ইসলাম যেভাবে বিধান দিয়েছেন, সেভাবে নিজেকে পরিচালনা করার চেষ্টা করুন। নিজের সার কিনার বডির ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন না, আর আপনার রাষ্ট্র কার্য করতে পারেন। আপনি সার কিনার বডির মধ্যে ইসলাম ত্যাগ করতে পারেন না, আপনার তারিখ খোঁচা খোঁচা, আবার বলেন এটাই চলে যে না, এটা আল্লাহর সঙ্গে মজাক করা হচ্ছে, এটা ইসলামের সঙ্গে উপহাস করা নাম। আমি অনুরোধ করবো, অবশ্যই আপনারা আল্লাহ তার বিধানকে মেনে চলার জন্য আল্লাহর সৃষ্টির পরিবর্তন করবেন, সবাই দাঁড়িয়ে রাখবেন। এটা সুন্নাহ, এটা মুসলমানদের দায়িত্ব না, এটা মুসলমানদের প্রকাশ্য একটা প্রতীক, বাহ্যিক প্রকাশ্য নিদর্শন হচ্ছে দাঁড়িয়ে মুসলমানদের জন্য। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তার সৃষ্টির পরিবর্তন না ঘটে, শয়তানের প্রভাব অনুসরণ না করে, আল্লাহর হুকুম রাসূল আদর্শ অনুযায়ী নিজের এই সাড়ে তিন বডিকে গঠন করাটা আল্লাহ আমিন। এরপর আসুন আল্লাহ আমাদেরকে কিভাবে আস্তে আস্তে করে সৃষ্টি করলেন, সে সৃষ্টির রহস্যগুলো আমি আপনাদেরকে পর্যায়ে তুলে ধরবো। প্রথমে বলে দিয়েছি আল্লাহ বীর্য থেকে সৃষ্টি করেন, এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলছেন, তো জেনে রাখো, আর নিশ্চয়ই আমি আল্লাহ পাক মানুষকে মাটির সারাংশ হতে সৃষ্টি করেছি। কি বলেন এখানে আল্লাহ পাক? অবশ্যই আমি আল্লাহ পাক মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আপনি বলুন, মাটির সারাংশ থেকে কেমন সৃষ্টি করব? যে কথাটা গত সপ্তাহে, আগের সপ্তাহের মধ্যে ভাই আলোচনা করেছিলেন যে আমরা মাটির তৈরি, আল্লাহ পাক এই জন্য মাটির তৈরি বইটির খাবারের ব্যবস্থা করছেন মাটি থেকে, আর রূহ হচ্ছে আল্লাহ আসমানে তৈরি করেছেন, আল্লাহ তৈরি। এই জন্য রূহের খাবার হচ্ছে ইবাদত বন্দেগী। তো এই মাটির তৈরিকে আল্লাহ পাক বলছেন, আমি মাটির নির্যাস থেকে তোমাদেরকে সারাংশ থেকে তৈরি করেছি। তার মানে কি জানেন? এই মাটি থেকে ফসল উৎপন্ন করছেন, সেই ফসল আপনি ভক্ষণ করছেন, সেই ফসল খাওয়ার পর আপনার ভিতর যে শক্তিটা তৈরি হচ্ছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে তৈরি করেছেন। তাই আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে শেষ সারাংশ থেকে আমি তোমাদের তৈরি করি। ওই মাটি থেকে উৎপন্ন ফসল ভক্ষণ করার পর যেই রক্ত মাংসে গড়ে আমাদের যে বিদ্যুৎ তৈরি, সেই বিদ্যুৎ থেকে সারাংশ থেকে আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন। কি বিচক্ষণতার কথা আল্লাহ বলছেন। এই কথা বলে আল্লাহ পাক আরো বলছেন, শুধু তাই নয়, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। অতঃপর এই নুতফা, এই বীর্যটাকে আমি আল্লাহ পাক একটা নিরাপদ স্থানে রেখে দিই। স্বামী স্ত্রীর মিলনের পর এই বীর্যটাকে আল্লাহ পাক মাটি গর্ভে রেখে দেন, ভিতরে একটা নিরাপদ স্থানে আল্লাহ পাক রেখে দেন। রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, বান্দা আমি তোমাদেরকে কিভাবে তৈরি করেছি একটু তোমরা চিন্তা করো। আল্লাহ বলছেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতা। এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চল্লিশ দিনে এই নুতফাকে, এই বীর্যটাকে একটা রক্তের টুকরায় পরিণত করি। ফাখলাকনাল আলাকাতা মুযগাতা। এরপর 40 দিনে এই রক্তের টুকরাটাকে আমি গোশতের টুকরায় পরিণত করি। এরপর বলছেন, ফাখলাকনাল মুযগাতা ইযামা। এরপর আরো 40 দিনে আমি এই গোশতের টুকরাটাকে হাড্ডিতে পরিণত করি। আল্লাহ পাক এই কথা বলে বলছেন, ফাকাসাওনা ইযামা লাহমা। এই 40 দিনে হাড্ডিতে পরিণত করার পর আমি হাড্ডিটাকে সুন্দর করে গোশত দ্বারা ঢেকে দিই। তারপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা আনশানাহু খালকান আখার। এরপর আমি এই গোশতটাকে
অন্য একটা সুন্দর আকৃতিতে পরিণত হই। কি সুন্দর করে আল্লাহ পাক আমাকে আপনাকে আপনাদের এরকম করে এই যে 4 মাসের পর রূহ ওঠে না, এইভাবে 40 দিনের রক্তের টুকরা, এরপরে গোস্তের টুকরা, এরপর গোস্তের হাড্ডির টুকরা, হাড্ডিকে গোস্তের ঢেকে দেওয়ার পর আল্লাহ নতুন একটা সুন্দর আপনাদের করে একটা সুন্দর আকৃতি দেওয়ার পর সেখানে আল্লাহ পাক রূহ দেন। যারা আপনাদের এই মুখের রূহটা দিলেন, এই রূহটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই রূহকে পরিচালনা করার জন্যই আমাদের জন্য একটা গাইড দিতেন, সেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআনটাকে আমার আপনার সার্বিক জীবনে কিভাবে বাস্তবায়ন করবো, এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশিক্ষক হিসেবে দিয়ে দিলেন। তিনি যেভাবে আমাদের এই জীবনকে পরিচালনা করার প্রশিক্ষণ দেখিয়ে দিতেন, সেইভাবে আমাকে আপনাকে পরিচালনা করতে হবে। তাহলেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা সম্ভব। অন্যথা নাই। আল্লাহ এই কথা বলে বলছেন, দেখো তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সেই বরকতময় আল্লাহ কত সুন্দর উত্তম সৃষ্টিকারী, সবচেয়ে উত্তম সৃষ্টিকারী হচ্ছেন আল্লাহ। আসুন যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর করে আপন মতো নিমন করে সৃষ্টি করলো, অবশ্যই আমাকে আপনাকে সেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সার্বিক জীবনে আমাকে আপনাকে আল্লাহর দাসত্ব করা দরকার। আমার আলোচনার বিশেষ আমরা আল্লাহর ইবাদত কেন করব? আপনাদেরকে এই জন্য ধারাবাহিক বলছি যে দেখেন কেন আল্লাহর ইবাদত করবো না, যে আল্লাহ এত সুন্দর করে আমাকে আপনাকে সৃষ্টি করলেন, অবশ্যই আল্লাহর ইবাদত করা আমার দরকার। শুধু তাই না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমাদেরকে বলছেন, আমি তোমাদের নিকটে আমার কুদরতকে ব্যক্ত করার জন্য অনুকুল্লুল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, অথবা আমি আমার কুদরত, আমার ক্ষমতাকে তোমাদের নিকটে বর্ণনা করার জন্য আমার ইচ্ছা মতো আমি তোমাদেরকে মাতৃগর্ভে রেখি, নির্দিষ্ট সময় পর্যন্ত আমার যতদিন মন চায় ততদিন তোমাদের মাতৃগর্ভে আমি রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপর আমি আল্লাহ পাক আমার যতদিন মন চায় ততদিন রেখে তারপর আমি শিশু বাচ্চা হিসেবে মাতৃগর্ভ থেকে বের করি। দেখেন কি সুন্দর বিচক্ষণতার কথা। কোন কোন সন্তান 8 মাসে জন্মগ্রহণ করে, কেউ 9 মাসে, কেউ 10 মাসে। তার মানে আল্লাহ যাকে যতদিন মন চায় ততদিন মাতৃগর্ভে রাখে। এতে মাতৃগর্ভে এটা একটা জগৎ। এখন আলোচনা করছে আলমের বাতার মাতৃগর্ভ জগৎ সম্পর্কে আলোচনা করছে, যে আল্লাহ এত সুন্দর করে মাতৃগর্ভ দেওয়ার পর আমার আপনার জন্য সুন্দর করে সেখানে ওটা আমার একটা দুনিয়া, ওখানে আমি ঘোরাফেরাও করে, কিন্তু আমরা ঘোরাফেরা করেছি, সেখানে আল্লাহ আবার খাবার ব্যবস্থা করে দিয়েছে। মায়ের নারীর সঙ্গে আমার আপনার নারী জয় করে দিয়ে মা যে এখানে যে রক্তটা বের হয়, মেন্সের রক্ত, ওই রক্তটা নারী মায়ের খাবারের ব্যবস্থা করছে। কি আশ্চর্য চিন্তা করতে পারে আল্লাহ কিভাবে আমাকে আপনাকে রূহের জগতে মাতৃগর্ভে আল্লাহ আমাকে লালন পালন করলেন। এরপর যতদিন মধ্যে সেখানে রাখার পর এরপর ওখান থেকে শিশু বাচ্চা হিসেবে বের করলেন। বের করার ব্যাপারে আল্লাহ বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ বলছেন দেখো আল্লাহ তো তিনি তোমাদেরকে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছেন। কিরকম ভাবে? লা তা'লামুনা শাইয়া, তোমাদেরকে অজানা অবস্থায় মাতৃগর্ভ থেকে বের করেছে, কিছু জানি না, মূর্খ অজানা অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে মাতৃগর্ভ থেকে বের করেছে। এটাকে বিশ্বাস হয়? কত কোনো শিশু বাচ্চাকে জানে কোনটা ভালো মন্দ কিছুতে বুঝি না, আমরা খালি কান্নাকাটি করি। আমার ক্ষুধা লাগলেও কান্নাকাটি, যে কোনো সমস্যা একটা পিঁপড়া কামড় দিলে কান্নাকাটি করি, ছোটকালে আমরা কিছু বলতে পারি কিছুই জানি না, অজানা অবস্থায় আল্লাহ মাতৃগর্ভ থেকে বের করেছে। শুধু কান্না করতে মা বুঝতো আমার সন্তান কি চায়, বুঝতে সেভাবে পরিচালনা করেছে। এখানে আমার একটা কথা আছে, আল্লাহ এই কথা বলছে যে অজানা অবস্থায় তোমাদেরকে আমি মাতৃগর্ভ থেকে বের করেছি। এরপর বলছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, এরপর আমি আল্লাহ পাক তোমাদেরকে কি দান করলাম? তোমাদেরকে চক্ষু, কর্ণ দান করেছি, এরপর চক্ষু দান করেছি, এরপর অন্তঃকরণ দান করেছি। তোমাদেরকে কর্ণ দিয়েছি শোনার জন্য, চক্ষু দিয়েছি দেখার জন্য, আর অন্তঃকরণ দিলাম তোমাদেরকে বোঝার জন্য, অনুধাবন করার জন্য। বান্দা কথা বলি আপনি বলছেন এগুলো কেন দিয়েছি? তাতে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ। এই যে আমার আলোচ্য বিষয়, আমরা আল্লাহর ইবাদত কেন করবো? যে আল্লাহ এত সুন্দর করে মাতৃগর্ভে এরকম ধারাবাহিক বেরিয়ে এসে শিশু বাচ্চা হিসেবে বের করে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের কান দিলেন, চক্ষু দিলেন, আমাদের অন্তর দিলেন অনুধাবন করার জন্য। কেন দিয়েছেন? তাতে আল্লাহ তার কৃতজ্ঞতা প্রকাশ। অবশ্যই আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করা
এর একটা কথা আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে মাতৃগর্ভ থেকে বের করেছি না জানা অবস্থায়, অজানা অবস্থায়। কিন্তু আমাদের সমাজে একটা ভ্রান্তিকতা চালু আছে না? কয় কি আব্দুল কাদের জেলানি আবহাওয়ার হাফেজ হয় মাতৃগর্ভ থেকে বের করে, এরকম একটা কথা চালু আছে না? এটা মিথ্যা কথা। এই কথাকে তারা বিশ্বাস করে, যে সমস্ত বক্তারা বলে, বক্তাও যায়, শ্রোতারাও শুনে। এই কথাটা থেকে বিশ্বাসের পরিমাণ থাকবে না, কারণ আল্লাহ নিজে বলে বলছেন বান্দা আমি তো তোমাদের অজানা অবস্থায় মাতৃগর্ভ থেকে বের করি। আর আপনিও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো অজানা অবস্থায় বের হয়েছেন, তাকে আল্লাহ কোরআনে হাফেজ বানাবে বললেন না। আর আপনার আব্দুল কাদের জেলানিকে বলছেন, বড় করে আব্দুল কাদের জেলানি মায়ের গর্ভ থেকে 18 বার হাফেজ হয়ে বের হয়েছে। একেবারে হামিদ থাকলে এরা যদি বিশ্বাস করে তার ইমান থাকবে না। সরাসরি কোরআন বিরোধী কথা। কারণ আল্লাহ বলছেন অজানা অবস্থায় বের করে, আর আপনি বলছেন আমাদের আব্দুল কাদের জেলানি আল্লাহ তাকে 18 বার হাফেজ করে বের করতেন। এ কথা বিশ্বাস করা যাবে না, বলা যাবে, শোনাও যাবে না। এই কথা যদি কেউ বলে বুঝবেন যে ভ্রান্ত বক্তা, এ হচ্ছে বেদাতি বক্তা, এই কোরআন বিরোধী বক্তা। আল্লাহ আমাদের সকলকে হক বোঝার তার ঘোষণা আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মাতৃগর্ভ সম্পর্কে আলোচনা শুনলাম। ওখান থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বের করার পর যখনই দুনিয়াতে আর বাসার সঙ্গে সঙ্গে মায়ের বুকে মনে আল্লাহ পাক আমার আপনার জন্য উপযোগী খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন কি সুন্দর খাবারের ব্যবস্থা করে। এই মায়ের যে বুকের দুধ, এটা সব কিছুর জন্য শরীরের রূপ উপযোগী একেবারে একটা পরিপূরক একটা খাবারের ব্যবস্থা। কিন্তু আজকে আমাদের দেশের অধিকাংশ মা সন্তানদেরকে বুকের দুধ মধ্যে খাওয়াতে চায় না। এটা একটা ইসলাম বিরোধী। কারণ 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানো সন্তানের জন্য হক, তার জন্য কর্তব্য, খাওয়াতে হবে। এটা আল্লাহর বিধান, কোরআনের বিধান। যদি কেউ না খাওয়ায় এটা সন্তানের সঙ্গে তার হক নষ্ট হবে। এই জন্য আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আসলে দেখেন আগের যুগে দেখতাম, ছোটকাল থেকে দেখছি আমার দাদার মা 120 বছর বয়সে মারা গেছে। এত বৃদ্ধ হয়েছে, যেদিন মারা যায় 2-3 দিন আগে থেকে অজ্ঞান হয়েছিলেন। রমজান মাসে তাও দিনের বেলা তাকে খাওয়ানো যেত না, তাও দেখতেন আমার দাদা বজুর বাড়ি নিয়ে দিত। এত ভক্তি আমার আব্বা, আমরাও তাকে এত সম্মান করতেন। আগে মুরব্বীদেরকে, আমাদের ছোটকালের কথা বলছি, মুরব্বীদেরকে আমরা বাবা মা তো দূরের কথা, গ্রামের মুরব্বীদেরকে দেখলে পরে সাইকেল থেকে নামে পার হতে অনুমতি আমার সাইকেল চলতে কি বলেন, তাই না? এখন মুরব্বী তো দূরের সন্তান বাবা মাকে এত সম্মান করে না। বলবেন যে আমার মনে হয় এটা একটা কারণ। আজকে মারা দেখেন সন্তানকে ঠিক মতো দুধ পান পায় না, সন্তানের হক নষ্ট করার কারণে সন্তানের পিতা মাতার প্রতি মায়ের প্রতি ভক্তি উঠে গেছে, মানে রেডিমেড সন্তানের মতো হয়ে গেছে। এই জন্য মাদের অনুরোধ করে দেখেন সন্তানের দুধ পান করবে, এটা আল্লাহ তার রিজিকের ব্যবস্থা, তার হক। 2 বছর আপনাকে খাওয়াতে হবে। এক্ষেত্রে একটা ভুল মতো সমাজে চালু আছে। অনেকে মনে করেন ফেকি মাছ খাওয়াতে, তারা বলছেন যে 2.5 বছরের বেশি খাওয়ানো যাবে না। এটা ভুল কথা। 2 বছর পর্যন্ত সন্তানের মায়ের দুধ খাওয়ানো হক। এরপর মা যদি আরো বেশি দিন খাওয়া, কোনো সমস্যা খাওয়াতে পারে, যায়। কিন্তু 2 বছর পর্যন্ত তাকে খাওয়াতে হবে তার হক, এটা নষ্ট করতে পারবে না। এই জন্য সন্তান হওয়ার পর 2 বছর পর্যন্ত কোনো সন্তান নিবে না, যে কোনো ব্যবস্থা নিতে পারবো। 2 বছর পর্যন্ত যতদিন সন্তান দুধ খাবে, ততদিন সন্তান না নেওয়া যে কোনো ব্যবস্থা নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। অবশ্যই দুধ পান করতে। এরপর আসুন, এরপর যে আলোচনা করবো আমরা দুনিয়াতে অবশ্যই। আল্লাহ পাক এত সুন্দর করে আমাকে আপনাকে এই দুনিয়ার চেহারা দেখালেন। যখনই আমরা দুনিয়াতে এসেছি আমরা আখিরাতের কথা বলে নিয়েছি। ওই যে দেখেন রুহের জগতে আল্লাহ আমাদের কাছে অঙ্গীকার নিয়েছিলেন যে বান্দা আমি কি তোমাদের রব নাই, সেদিন আমরা অঙ্গীকার দিয়েছি আল্লাহ নিশ্চয় তিনি আমাদের প্রভু। যখনই দুনিয়াতে এসেছি আমরা আল্লাহকে ভুলে যাব। তাই আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা আল্লাহ তো তিনি যিনি তোমাদের মৃত্যু এবং হায়াত, জীবন তৈরি করেছেন। মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করে দেখতে চান তোমাদের এই পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে কে সবচেয়ে উত্তম আমল করে। আল্লাহ এখানে কি সুন্দর একটা হিকমতের কথা বলছেন যে আসলে আমরা তো দেখি মাতৃগর্ভ থেকে আমরা যখন জন্ম, তখন তো আমরা জীবিত জন্মগ্রহণ করি,
এরপরে না মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ পাক এখানে আল্লাহ আয়াতে নিয়ে আসছেন যে আমি আল্লাহ তো তিনি যিনি আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন দিয়েছি, হায়াত দিয়েছি। আগে আল্লাহ মৃত্যুর কথা বলছেন, তারপর হায়াতের কথা বলছেন। বলছেন যে এই কথা বলার আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছি, কিন্তু সাবধান তুমি মৃত্যুর কথা বলবে না। মৃত্যুবরণ তোমাকে করতে হবে, পৃথিবীর সবটাতে থেকে সত্য কথা করতে হবে আমাকে। মৃত্যু থেকে বাঁচা করতে হবে না। হায়াত ক্ষণস্থায়ী একটা সাময়িক একটা সময়, একবারে সংকীর্ণ অল্প একটু সময়। এই সংক্ষিপ্ত সময়টাকে পেয়ে তুমি তোমার মৃত্যুকে বলে যায় না। আল্লাহ মৃত্যুর কথা আগে নিয়ে আসছেন। জন্মগ্রহণ করার সাথে সাথে আমাকে আপনাকে মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। মৃত্যুকে ভোলা যাবে না। এই পার্থিব জীবনকে আল্লাহ পাক এই জন্যই দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা আমি পরীক্ষা করে দেখতে চাই এই হায়াতের দিক থেকে দুনিয়ার দিক থেকে তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে। আল্লাহ এখানে কি সত্য কথা বলছেন? আহসান আমল, কে উত্তম আমল করে। আল্লাহকে দেখেন এই কথা বলে না, আহসান আমল, কে তোমাদের মধ্যে বেশি আমল করে। আল্লাহ এটা দেখতে চান। আল্লাহ বলছেন কে বান্দা কে বেশি উত্তম আমল করে। আমাদের দেশে অনেক আমলদারি লোক আছে, তাহাজ্জুদ পড়ে, একবারে সপ্তাহে সিয়াম থেকে মাগরিবের পর আবার 6 রাকাত তারাবিহ পড়ে, আর কত সালাত পড়ে, কত ইবাদত করে, তাদের তুলনায় আমি আপনি কিছুই না। এটা আপনাদেরকে বোঝা যাচ্ছে ইবাদত বেশি করলে হবে না। ইবাদতটা আমার আপনার আল্লাহর বিধান অনুযায়ী হবে। আল্লাহ যতটুকু করেছেন, যেভাবে গ্রহণ করেছেন তখনই করতে হবে, ততটুকু করতে হবে, এর বেশি করলে হবে না। বেশি আমাদের আল্লাহ দেখতে চান, আল্লাহ দেখতে চান উত্তম আমল কে করে। উত্তম আমল কাকে বলা হয়? যে আমলটা আল্লাহর হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মতে মিলবে, সেটাই হচ্ছে সর্বোত্তম আমল এবং সেটাই হচ্ছে আমলের সাথে। আল্লাহ পাক আমাদের সকলকে উত্তম আমলকে একবার পরিশুদ্ধভাবে আল্লাহর হুকুম রাসূলের আদর্শ মতে সম্পাদন করার তৌফিক দান আল্লাহুম্মা আমিন। এরপর আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন পার্থিব জীবনে এবং এই আখিরাতের জীবনে এই দুইটা জীবনের দৃষ্টান্ত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু قال ওয়ালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়াল্লাহি মা দুনিয়া বিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু। আল্লাহ নবী বলছেন, মুস্তাদদার ইবনে শাদ্দাদ থেকে তিনি বলছেন যে আল্লাহ নবী বলছেন যে দেখো দুনিয়ার জীবন আর আখিরাতের জীবনের দৃষ্টান্ত হচ্ছে এরকম যে তোমাদের কোন ব্যক্তি সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল প্রবেশ করলো, এরপর আঙ্গুলটা উঠানোর পর আল্লাহ নবী বলছে যে দেখো তাদের আঙ্গুলের মাথায় কতটুকু পানি আসে। তুমি দেখো আঙ্গুলের মাথায় কতটুকু পানি ফিরে এসেছে। এই যে সামান্য একটু আঙ্গুলের মাথায় পানি এসে সমুদ্র থেকে, এইটুকু হচ্ছে পার্থিব জীবন। এই সামান্য একটু জীবন আর অপরন্ত সমুদ্র শেষ হয়ে যাবে, আখিরাতের জীবনের কোনো শেষ নাই। দেখেন আমরা কত কথা মুসলমান, এই সামান্য আঙ্গুলের মাথা, এই সামান্য একটু এই পানির এই জীবনের জন্য মাথা থেকে পা পর্যন্ত মাথা থেকে পায়ে ফেলে হারাম বাদ বিচার না করে শুধু ছুটে বেড়াচ্ছি কিভাবে টাকা উপার্জন করে গাড়ি গাড়ি করা যায়, এই চিন্তা দুনিয়া জুড়ে ছুটছি। এইটুকু জীবনের জন্য এত কিছু করছি, যে অপরাধ জীবনের জন্য কি করলাম, অবশ্যই আমাকে আপনাকে বেরো দেখা দরকার। আসুন না এই ক্ষণস্থায়ী সামান্য এক ফোঁটা পানির জীবনের জন্য এত কিছু করি, যে অপরাধ জীবনের জন্য আমাদের আরো কত কিছু করা দরকার। আসুন আমাদের এই জন্য বেশি বেশি ইবাদত করার দরকার, তাহলেই তো আমরা আখিরাতে আল্লাহর কাছে প্রতিদান পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন। আল্লাহ বলছেন যে দেখো এই পার্থিব জীবন না, এটা হচ্ছে খেল তামাশা মাত্র, খেল তামাশার বস্তু মাত্র, এগুলো মূল্য নেই। শেখ সাদি রহমতুল্লাহ তিনি বুস্তান নামক একটা পার্থিব শেয়ারের বই আছে, ওখানে এই পার্থিব দুনিয়ার জীবনের দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি একটা কথা বলছেন যে দুনিয়ার দৃষ্টান্তটা হচ্ছে একটা বুড়ি মহিলার মতো। একটা বুড়ি মহিলাকে সুসজ্জিত করে একবারে নববধূ করে সাজিয়ে রেখেছে। আপনি বললেন এগুলো কি একের পার্লারে সাজিয়ে রেখেছে বুড়ি মহিলা, একেবারে আসক্ত হয়ে কাছে যখন গ্যাসের হাত দিতে টাচ করে আসলাম সামরাও বলে সবই না। এই দুনিয়ার জিন্দগিটা দুনিয়াটা হচ্ছে বুড়ি মহিলার মতো, এটাকে সুসজ্জিত করে রাখা হয়েছে, আর সেই বোকায় করে আমরা বোকা হয়ে যাচ্ছি। আসুন
একটু সচেতনতা অবলম্বন করুন। এই খেল তামাশার এই দুনিয়ার কোনো মূল্য নেই আমাকে আপনার কাছে। আল্লাহ বলছেন ওয়ান তুমিনু ওয়া তাত্তাকু, জেনে রাখো বান্দা এই দুনিয়াটা হচ্ছে পার্থিব জীবনে হচ্ছে খেল তামাশার বস্তু ছাড়া কিছু নাই। অতএব তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করবে, জেনে রাখো ইউতিকুম উজুরাকুম, আমি আল্লাহ অবশ্যই আমার এই নেককার ঈমানদার আকর্ষণীয় বান্দার প্রতিদান পূর্ণভাবে দিয়ে দেব। ওয়ালা ইয়াসআলুকুম আমওয়ালাকুম, আমি আল্লাহ তোমাদের ধন সম্পদ চাই না, তোমাদের অর্থ সম্পদ আমি চাই না, আমি শুধু চাই তোমাদের ইবাদত। তোমরা আমার হুকুম অনুযায়ী চললে কিনা, কারণ আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। অতএব আসুন আমার আপনার দুনিয়ার খেল তামাশা করতে এটাকে নাড়াচাড়া করবো, এটাকে আমি ফাঁকি রাখবো, নাড়াচাড়া করবো বড় উদ্দেশ্য থাকবে আখিরাতের জন্য। হালাল পথে উপার্জন করে ইবাদত বন্দী করার জন্যই আমরা চিন্তা ভাবনা করবো। আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াকে দুনিয়ার জায়গায় রেখে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর যে আল্লাহ পাক আরো অন্যায়তে বলছেন ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা ওয়া লাইবুন, নিশ্চয় জেনে রাখো এই পার্থিব জীবনের খেল তামাশা আর কিছু নাই। এই কথা বলে বলছেন ওয়াইনা দারা আখিরাতুল লাহিল হায়ান, আল্লাহ পাক বলছেন দেখো এই আখিরাতের জীবন এটাই হচ্ছে স্থায়ী জীবন, এটাই হচ্ছে আসল প্রকৃত জীবন, হচ্ছে আখিরাতের জীবন। এই দুনিয়ার জীবন খেল তামাশা, বাচ্চাদের খেলনা কিনে দিয়ে সেটা দেখে না, একদিনের নাই নতুন নাম করে দেয়। এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশার বস্তু, আখিরাতের জীবনে হচ্ছে প্রকৃত জীবন। আল্লাহ এটাই বলছে যে আখিরাতের জীবন হচ্ছে আসল জীবন, প্রকৃত জীবন। বালকার নিয়ে আমার যদি তোমরা জানতে তাহলে ওটাই কিন্তু আসলে আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি না, তাই তো আমরা দুনিয়ার পিছনে চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সতর্ক করে বলছেন ওয়া তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছে বান্দা জানো ওয়া তুসিরুনা হায়াতাদ দুনিয়া, তোমরা তো পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছো, অথচ ধরে রাখো আখিরাতটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম এবং স্থায়ী জীবন। এই জন্য আসুন না আমরা আমাদের এই দুনিয়ার জীবনটাকে ছোট হালকা মনে করে আখিরাতের জীবনটাকে আমাদের জন্য উত্তম এবং স্থায়ী জীবন মনে করে পরলোকের দিকের জন্য সদা সর্বদা কিছু আমলের পুঁজি উপার্জন করার জন্য, সঞ্চয় করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরাতের জন্য পুঁজি অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্থিব জীবনের কথা বলতে গিয়ে বলছেন দেখো আমরা যখন ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলিম, আমার জীবনটা শুধু আল্লাহর হুকুম রাসূলের আদর্শ করতে, আমার আত্মার কোনো স্বাধীনতা নেই, কোনো মুমিনের নিজের মন মতো জীবন পরিচালনা করার কোনো স্বাধীনতা নাই। তাই তো আল্লাহ বলছেন আমি রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن والمؤمن وجنة للكافر। জেনে রাখো এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। জেলখানায় একজন আসামি কয়েদি যেরকম তার স্বাধীন মতো বাইরে আসতে পারে না, বাবা মা ভাই বোন একটু দেখতে গেল ওই যে প্রশাসন একটা জেলার সময় বেঁধে দেবে 5 মিনিট 10 মিনিট, ওইটুকু সময় কথা বলা যায়। অথবা আসুন না আমাদের এই জীবনটা তো মুমিনের জন্য জেলখানা, একটু কষ্ট করে সামান্য কিছু সময় এক ফোঁটা পানির জীবনকে একটু কষ্ট করে যদি কাটিয়ে দিতে পারি, ওই চিরস্থায়ী আখিরাতে অনন্ত জীবন আমার আপনার জন্য সুখময় হবে। এই জন্য দুনিয়ার কষ্টকে কষ্ট মনে করবেন না। আল্লাহ পাক যে যত বড় ইমানদার আল্লাহ তাকে তত বড় পরীক্ষা ফেলেন, এটাই আল্লাহর কাজ। আল্লাহ পরীক্ষা করে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা। আমরা ওই দিক যাবো না, পরীক্ষার অনেক দিক আছে, অন্যদিন আলোচনা করবো। অর্থাৎ বোঝেন যার যত বড় ইমান তত বড় আল্লাহ তাকে পরীক্ষা করে তাকে যাচাই বাছাই করে তাকে আখিরাতে একেবারে পরিশুদ্ধ করে জান্নাত উপযোগী করে নিয়ে যান। আল্লাহ আমাদের সকলকে দুনিয়াকে জেলখানা মনে করে একটু ক্ষমতায় জীবনে কষ্ট করে আখিরাতের পুঁজি সংগ্রহ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره। আল্লাহ নবী বলছেন মারাত্মক কথা। আল্লাহ নবী বলছেন আবার তিনি বলছেন আল্লাহ পাক জাহান্নামকে সুসজ্জিত মানে সুন্দর সুসজ্জিত করে ঘেরাও করে রেখে দিয়েছেন। জাহান্নামের চতুর্দিক দিয়ে এদের নাচ দিয়ে একেবারে সুসজ্জিত করে রেখে দিয়েছেন। ওই যে বললাম সেকশনে বলছে দুনিয়াটাকে বিবিধা মহিলাকে সুন্দর এবং নববধূ করে সাজিয়ে রেখেছে। আল্লাহ নবী কথাই বলছেন জাহান্নামের চতুর্দিক দিয়ে আল্লাহ নাচ নিয়ামত করে সুসজ্জিত করে রেখে দিয়েছেন, আর জান্নাতের চতুর্দিক দিয়ে আল্লাহ
কষ্ট, দুঃখ, কষ্ট ক্লেশে ঘেরাও করে রেখেছে। যে ব্যক্তি এই কষ্ট সহ্য করতে হবে সেই জান্নাতে যাবে। আর যে ব্যক্তি এই সুসজ্জিত নাচ দেওয়া দুনিয়ার ভোগ বিলাসের পিছনে ধোকায় করে বোকা হয়ে দুনিয়ার পিছনে ছুটতে থাকবে, সে জান্নাতে যাবে। আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে এই দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থেকে আখিরাতের প্রতি হাসিল করার তৌফিক আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ নবী অন্য হাদিসে তিনি বলেছেন, কোন কি দুনিয়া কাটাতে পারি আল্লাহ বলেছেন, হে আমার সাহাবা, তোমরা দুনিয়ার জন্য এমন ভাবে অতিবাহিত করো যে তুমি একজন পথিক, একজন মুসাফির, একজন অপরিচিত ব্যক্তি, গরিব মানুষ। যেরকম একজন অপরিচিত লোক যদি এলাকায় ঢোকে, সে হাঁটে চিনতে পারে কোন জায়গায় কাজ জিজ্ঞাসা করবো, চিনিও না কিছু, অপরিচিত মানুষ, কাউকে চেনে না, কাউকে কিছু বলতে পারে না। আর একজন স্থানীয় লোক, তার চলার গতি আলাদা, তার প্রভাবে আলাদা। একজন মুসাফির যখন বাইরে থেকে সফরে ভিন দেশে চলে গেছে, সেখানে তার আপন কেউ নাই, টাকায় তার সম্পর্ক, ওই অর্থ সম্পর্কে তার সম্পর্ক। তাই আল্লাহ নবী বলছেন, দেখো দুনিয়াতে তোমার অপরিচিত টাকা, এখানে অপরিচিত হয়ে থাকো, তোমার এই প্রভাব প্রতিপত্তি এইটা তোমার দরকার নাই, তুমি অপরিচিত অবস্থায় থাকো, একবারে নিঃস্ব দরিদ্র মুসাফিরের মতো চলো, আখিরাতকে তুমি প্রাধান্য দাও। কিন্তু আমরা তো দুনিয়ার প্রভাবকেই বড় মনে করি, হাইতে করতে সামন করতে প্রভাব, ওই এলাকার মধ্যে ওই নাম করা লোক, অন্য শুধু দরকার লোকতে নেই, খুব ভাব নেই, তাই না? এর বড় বড় নাই। আল্লাহ পাক বলছেন, আল্লাহ কাছে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যে তাকওয়াতে বেশি, যে যত বেশি তাকওয়াশীল আল্লাহর কাছে সে বড়, তত বেশি সম্মান পাবে। ইন্না আকরামা ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকটে সবচেয়ে সম্মান ওই ব্যক্তি যে যত বেশি তাকওয়াশীল। আমরা দুনিয়াতে সম্মানিত মনে করি, যার সব টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি আছে তাকে সম্মানিত মনে করি, কিন্তু আল্লাহ বলছেন ভিন্ন টাকা। আল্লাহ বলছেন, বান্দা আমি এটা দেখি না, আমি দেখি তোমাদের মধ্যে কে বেশি তাকওয়াশীল, সেই আমার কাছে বেশি সম্মান। এই জন্য দুনিয়ার প্রভাব প্রতিপত্তি কোনো মূল্য নেই আমার কাছে। আপনি আমার আখলাক চরিত্র এভাবে বলতে গেলে যে যত বেশি তাকওয়াশীল, আল্লাহ সে বেশি কত বেশি সম্মান দেবে। আল্লাহ আপনি আমাদের থেকে বেশি বেশি সম্মান, বেশি বেশি ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করা এবং তোমার তাকওয়া অর্জন করে তোমার সেই সম্মান অর্জন করার দর্শন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম শরীফ আমাদেরকে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, অবশ্যই আমি আল্লাহ পাক আদম সন্তানদেরকে পৃথিবীর মধ্যে সব জায়গায় সম্মানিত করেছি। এই কথা বলছেন বান্দা, শুধু তাই করে শেষ করে ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, তোমাদেরকে জল পথে এবং স্থল পথে চলার জন্য বাহনের ব্যবস্থা করে দিয়েছি আমি। আমার আলোচনার বিষয় ছিল আমরা আল্লাহর ইবাদত কেন করব। আপনি বলেন তো দেখি, আমরা কেন করবো না আল্লাহর ইবাদত? যে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে সবচেয়ে সম্মানিত করেছেন, জলে এবং স্থলে চলার জন্য কত যানবাহনের ব্যবস্থা করে দিয়েছেন। এই কথা বলে আল্লাহ পাক বলছেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি তোমাদের উত্তম পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়াফাজ্জালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফজীলা, এই পৃথিবীতে আমার বহু সৃষ্টিগুলোর মধ্যে আমি তোমাদেরকে সবচেয়ে সম্মানিত করেছি। অর্থাৎ আসুন না, আমরা তো ওই আল্লাহর ইবাদত না করে কোন উপায় নেই। অবশ্যই যে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিলেন, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে স্থল এবং জলে চলার জন্য বাহনের ব্যবস্থা করে দিলেন, রিজিকের ব্যবস্থা করে দিলেন, উত্তম রিজিকের ব্যবস্থা, অবশ্যই আমরা ওই আল্লাহর ইবাদত করব। এটা আমাদের বলতে আল্লাহ পাক এই কথা বলার পরেই বলছেন, দেখো দুনিয়াতে তো চলো, কিন্তু একটু আগামী দিনের দিকে একটু লক্ষ্য। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং একটু দৃষ্টি নিক্ষেপ করো আগামী দিনের জন্য তুমি কি অ্যাকাউন্টে জমা করলে। আমরা দেখেন না, চাকরি করি, ব্যবসা বাণিজ্য যে যাই করি না কেন, ব্যাংকে আমাদের কিছু অ্যাকাউন্ট থাকে, কিছু সঞ্চয় করে কিছু টাকা জমায়, তাদের শেষ বয়সে একটু যখন কামাই করতে পারো চলতে পারি। আল্লাহ ওই কথাই বলছেন, বান্দা হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং একটু তোমরা দেখো আগামী দিনের জন্য সেই আখিরাতের জন্য তুমি কি প্রেরণ করলে। এটা আমাদের দেখার বিষয় এবং আল্লাহকে আমাদের ভয় করতে হবে। এই কথা বলি আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ আমাদের সমস্ত কর্মের খবর রাখেন। আমি আপনাকে কি করে সব আল্লাহ। আসুন না আমরা একটু আগামী দিনের কথা লক্ষ্য করে আখিরাতের প্রতিস্বরূপ কিছু নেক আমলের সঞ্চয় করে আল্লাহকে সকলকে সেই বিষয় আল্লাহুম্মা আমিন। শুধু তাই নাই, শেষে এসে আল্লাহ পাক এত সৃষ্টির রহস্য বলার পরে
আমরা সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম, হে মানব কুল, হে মানব সকল, সমগ্র মানব জাতি, তোমাদের ওই রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে। ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম, আল্লাহ যে খলাকাকুম, তোমাদেরকে যেমন তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, এবং ওই রবের ইবাদত করবে। কেন ইবাদত করবো জানেন? আল্লাহ বলেছেন এখানে ইবাদত করো যাতে করে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। তাকওয়া অর্জন করে ইবাদতের বিকল্প কোনো পথ নাই, আর তাকওয়াই হচ্ছে আমার আপনার সম্মানের প্রতীক। আসুন আল্লাহ সকলকে সঠিকভাবে ইবাদত করে তাকওয়া অর্জন করে আমাদেরকে আল্লাহ দাস প্রকৃত দাস হওয়ার তৌফিক আল্লাহ এই ব্যাপারে এবারে দুনিয়ার জীবনের পর আমাদের যে পরবর্তী একটা যেগুলো আলামের পর্যায়, ওই বিষয়ে লম্বা একটা করতে হবে। আলামের পর্যায়ের আগে মাঝখানে একটা বিষয় আছে মৃত্যু। মৃত্যু ঘটার মাধ্যমে আমরা পরলৌকিকদের দিকে গ্রহণ করবো। মৃত্যু সম্পর্কে দুই একটা কথা বলবো, বলে শেষ করবো বিষয়। আসলে দেখেন, এই হাসি কান্নার এই পৃথিবী থেকে আমরা কেউ বিদায় দিতে চাই না, কেউ বিদায় দিতে চাই না। কিন্তু জেনে রাখবেন, এই পৃথিবী ছেড়ে, এই মায়া মহব্বত পরিত্যাগ করে দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে, এটাই চিরসত্য কথা। বেঁচে থাকবো এটা অনিশ্চিত, বেঁচে থাকাটাই আশ্চর্যের বিষয়, কিন্তু মৃত্যুবরণ করবো এটাই চিরসত্য কথা। মানবত কথা মুসলমান, এই চিরসত্য একটা কথার জন্য আমাদের কোনো চিন্তা নাই, কোনো প্রস্তুতি নাই। আল্লাহ পাক এই জন্যই বলছেন, কোন নাসিক সাইকাতুন মুজাররাদ, প্রত্যেকটা আপনাদের জীবকে মৃত্যু গ্রহণ করতে হবে। আল্লাহ আমরা যদি আইনা তাকুম ইদরুকুম মাওয়ালাকুম ফি বুরুজিকুম শাইইনা, তোমরা যেখানে থাকো না কেন, যদি শুধু শেষের পাঁচিলের ভিতরে থাকো, দুর্গের ভিতরে থাকো, সেখানে তোমাকে মৃত্যু পাকড় করবে। মৃত্যুর থেকে বাঁচার কোনো পথ নেই। অতএব আসুন, এই পৃথিবী থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে। অতএব সদা সর্বদা মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে। মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ পাক তার হাবিবকে সরাসরি রক্ষা করে বলছেন, ইন্নাকা মাইতুন নাবি, আপনি মৃত্যুবরণ করবেন, নিশ্চয়ই আপনি মৃত্যুবরণ করবেন। ফাইনা মাইতুন, তারাও মৃত্যুবরণ করবে। অর্থাৎ আপনার পূর্ববর্তী নবীরা মারা গেছে, সবাই মারা গেছে, আপনি মারা যাবেন, পরবর্তী যারা আসবেন তারাও মৃত্যুবরণ করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার কথা আল্লাহ তার হাবিবকে সরাসরি ঘোষণা করেছেন, নবী তুমিও মৃত্যুবরণ করবে। অতএব সদা সর্বদা আমাকে আপনাকে এই দুটো প্রস্তুত করে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক নিজ মৃত্যুর জন্য সতর্ক করেছেন, জিবরাইলের মাধ্যমে সতর্কবাণী দিয়েছেন। একটা লম্বা হাদিস বলি আপনাদেরকে। عن سالم بن سعد رضي الله عنه قال قال رسول الله قال سالم بن سعد তিনি বলছেন, যা জিবরিল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালিম বিন সাদ তিনি বলছেন, একদা জিবরিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলেন, এসে বলছেন, ফাকালা, জিবরিল এসে বলছেন, ইয়া মুহাম্মদ ইশমা শিতা, হে মুহাম্মদ তুমি দুনিয়াতে বসবাস করো যতদিন তোমার মন চায়। জেনে রাখো, ফাইন্নাকা মাইতুন, নিশ্চয় তোমাকে মৃত্যুবরণ করতে। জিবরিল আমাদের নবীকে রক্ষা করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখো তোমার যতদিন মন চায় তুমি বসবাস করো, আরামায়েশে চলাফেরা করো, বসবাস করো, জেনে রাখো নিশ্চয় তোমাকে মরতেই হবে। এরপর আল্লাহ আরো বলছেন, জিবরিল ওয়া আহবিব মান আহবাবতা, হে মুহাম্মদ তোমার যাকে মন চায় তুমি তাকে ভালোবাসো। জেনে রাখো ফাইন্নাকা মুফারিক, তার থেকে তোমাকে বিচ্ছিন্ন হতেই হবে। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, সন্তানকে ভালোবাসো, বাবা মাকে ভালোবাসো, যাকে ইচ্ছা তুমি তাকে ভালোবাসো, জেনে রাখো তোমাকে তার থেকে বিচ্ছিন্ন হতেই হবে। আসুন আমরা যাকে মন চায় তাকে ভালোবাসি না, জেনে রাখবেন একদিন তার থেকে বিচ্ছিন্ন হবে। এরপর আল্লাহ নবীকে জিবরিল বলছেন, ওয়া'মাল মা শি'তা, হে মুহাম্মদ তুমি যা মন চায় তুমি আমল করো। ফাইন্নাকা মারজুম বিহি, জেনে রাখো তুমি পৃথিবীর যা আমল করবে আল্লাহ তোমাকে তার প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন যেমন কর্ম তেমন ফল, এটা শুধু প্রবাচন, এটা কোরআনের কথা, হাদিসের কথা। আপনি যা কাজ করবেন তাই প্রতিফল পাবেন। এই জন্য আসুন একটু আমরা ভালো কাজ করে ভালো প্রতিফল আশা করি। কেউ যদি দেখুন বৃক্ষ লাগায়, সে তেঁতুলই পাবে, সেখানে কখনো মিষ্টি আম পাওয়া যাবে না। আসুন না
আমাদের অবশ্যই আমল করতে হবে, যা আমল করবো অবশ্যই তার প্রতিকার পাবো। এই কথা বলে এরপর জিবরিল আমিন আমাদেরকে সুন্নাহ করা, এরপর বলছে ইয়া মুহাম্মদ শারফুল মুমিন কিয়ামুল লাইল, হে মুহাম্মদ জেনে রাখো মুমিনের মর্যাদা হচ্ছে রাত্রি জাগরণ। অর্থাৎ মুমিন তো আমরা যারা সারা তাদেরকে বিভিন্ন বিধান মানে মুমিন, কিন্তু মুমিনের মর্যাদা হচ্ছে রাত্রি জেগে ইবাদত করা। সুখের সাথে সবাই বা দুঃখের সাথে কেউ, দুঃখের সময় কেউ কারো এমনি তো পাঁচ ওয়াক্ত সালাত সবাই করে, কিন্তু রাত্রি থেকে সবাই যখন ঘুমায় ওই সময় আল্লাহ দুনিয়ার আরো শেষে ডাকতে থাকেন বান্দাকে, ওই সময় তারা ইবাদত করবে। আল্লাহ নবী বলছেন, জিবরিল আমিন আল্লাহ নবী বলছেন, হে মুহাম্মদ জেনে রাখো মুমিনের মর্যাদা হচ্ছে রাত্রি থেকে ইবাদত। এই কথা বলার পর লাস্টে একটা কথা বলছেন, ওয়া ইনজাহু ইস্তিগনাউ আনিন নাস, জেনে রাখো আল্লাহ নবী বলছেন মানুষের, এরপর বলছেন মুমিনের মর্যাদা আত্মমর্যাদা হচ্ছে মানুষের অমুখাপেক্ষী হওয়া না হওয়া, সারা মানুষের মুখাপেক্ষী হয়, তার কোনো আত্মমর্যাদা বোধ নাই। মানুষ থেকে অমুখাপেক্ষী হওয়া এটাই হচ্ছে আত্মমর্যাদা। যখন কেউ কারোর কাছে মুখাপেক্ষী হয় সে আর তাকে হক কথা বলতে পারে। যখন কেউ কারো জাকাত খায় বলতো সে কি তার সন্তানের হক কথা বলতে পারবে? তার চিন্তা থাকবে যদি একটা কথা কই বছর ফিরতে যায় এবার জাকাত কম দিবে না। এই জন্যই আল্লাহ নবীকে জিবরিল আমিন বলছেন মানুষের অমুখাপেক্ষী হওয়াতে বেঁচে থাকতে হবে। যারা মানুষের মুখাপেক্ষী হয় সে তার আত্মমর্যাদা মিলিয়ে দিবে। মানুষের আত্মমর্যাদা মানুষের মুখাপেক্ষী হবে না। আল্লাহ তাকে যে অবস্থা এটাকে আপনি সুখ মনে করবেন, এতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আপনার মর্যাদাকে রক্ষা করতে হবে। আল্লাহ নবী তার মেয়ে ফাতেমাকে রক্ষা করবে, যে ফাতেমা তোমার যা মন চায় তুমি আমার কাছে চেয়ে মৃত্যুর পর আমি তোমাকে